আগমনকালের তৃতীয় সপ্তাহ শনিবার। প্রথম পাঠ প্রবক্তা সেফানিয়ার গ্রন্থ ৩ অধ্যায় পদ সংখ্যা ১৪ থেকে ১৮। ইসরায়েলের রাজা স্বয়ং ভগবান এখন তোমার মাঝখানেই রয়েছেন। ওগো সিয়নের কন্যা, এখন আনন্দে চিৎকার করে ওঠো, জয়ধ্বনি করো। ওগো ইসরায়েল, ওগো জেরুজালেম কন্যা, আনন্দ করো, মনে প্রাণে উল্লাস করো। তোমার বিরুদ্ধে সেই যে দণ্ডাদেশ ভগবান তা বাতিল করে দিয়েছেন, দূরে সরিয়ে দিয়েছেন তোমার যত শত্রুকে। ইসরায়েলের রাজা স্বয়ং ভগবান এখন তোমার মাঝখানেই রয়েছেন। তোমাকে আর অমঙ্গলের মুখ দেখতেই হবে না। সেদিন জেরুজালেমকে বলা হবে, ভয় করো না সিয়ন। দেখো, নিরাশায় তোমার হাত যেন দুর্বল নির্জীব না হয়, কেননা তোমার ঈশ্বর স্বয়ং ভগবান, মহাযোদ্ধা যিনি, রক্ষাকর্তা যিনি, তিনি তো এখন তোমার মাঝখানেই রয়েছেন। তোমাকে নিয়ে তিনি গভীর আনন্দে আনন্দিতই হবেন। তার ভালোবাসার শক্তিতে তোমাকে নতুন করে গড়ে তুলবেন তিনি। তোমার জন্যে পুলকে মেতে উঠে আনন্দ ধ্বনি জাগাবেন তিনি। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ধার্মিকজন, প্রভুকে শোনাও নতুন স্তুতি গান। ভগবানের গুণগান করো সেতারের ঝংকারে। দশতন্ত্রী বীণায় তাকে শোনাও শাম গান। শোনাও তাকে, শোনাও নতুন গান। নিপুণ হাতে জাগাও তান জয়ধ্বনির ছন্দে। ধুয়ো। ধার্মিকজন, প্রভুকে শোনাও নতুন স্তুতি গান। ভগবানের পরিকল্পনা সে তো চিরকালের, অবিচল তাঁর যত হৃদয় ভাবনা, যুগে যুগে কালে কালে। ধন্য সেই জাতি, ভগবান যার আপন ঈশ্বর। ধন্য সেই জনসমাজ, যাকে নিজেরই বলে বেছে নিয়েছেন তিনি। ধুয়ো। ধার্মিকজন, প্রভুকে শোনাও নতুন স্তুতি গান। ভগবানেরই পথ চেয়ে আহা জাগ্রত আজ আমাদের অন্তর। তিনি আমাদের সাহায্যদাতা, রক্ষা ফলক তিনি। তাকে নিয়েই তো সদা পুলকিত আমাদের অন্তর। আমরা সবাই ভরসা রাখি তাঁরই পুণ্য নামে। ধুয়ো। ধার্মিকজন, প্রভুকে শোনাও নতুন স্তুতি গান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো প্রভাতের তারা, চিরজ্যোতির প্রভা, ওগো ন্যায়ের সূর্য, এসো তুমি, এসো। যারা পড়ে আছে অন্ধকারে, আছে মৃত্যুর ছায়ায়, তাদের ওপর জ্বালাও তোমার আলো। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার ১ অধ্যায় পদ সংখ্যা ৩৯ থেকে ৪৫। এলিজাবেথের গৃহে মারিয়ার শুভাগমন। ত্রাণকর্তার আগমনের সংবাদ পাবার পর মারিয়া বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন। তখন হলো কি, এলিজাবেথ যেই মারিয়ার সেই প্রীতি সম্ভাষণ শুনতে পেলেন, তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে। দেখো তো, তোমার প্রীতি সম্ভাষণ যেই আমার কানে এলো, অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।